দিল্লির বুকে লালকেল্লার কাছে আঘাত করেছিল লস্করি তৈবা জৈশ-ই মোহাম্মদ জঙ্গিরা। চ্যালেঞ্জের মুখে পড়েছিল কেন্দ্র। এবার অমিত শাহ স্পষ্ট জানালেন কত কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল দিল্লির বিস্ফোরণে। এর মধ্যেই ফের কি দিল্লিতে নাশকতার আশঙ্কা? নতুন বছরে উৎসবের মেজাজে থাকা দিল্লিতে অপরাধ দমনে বড়সড় অভিযান চালালো পুলিশ। বড়দিনের পর এবার নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাতে রাস্তা থেকে রেস্তোরাঁয় উপচে পড়া ভিড়। মনে আবার বিস্ফোরণের আতঙ্ক। উৎসবের মৌসুমে রাজধানীর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক দিল্লি পুলিশ। রাজধানী জুড়ে শুরু হয়েছে উৎসবের ভিড়ে অপরাধের বাড়বাড়ন্ত রুখতেই চলছে ব্যাপক ধরপাকড়। রাজধানী জুড়ে চলছে তল্লাশি। রাস্তায় নাকা চেকিং চালাচ্ছেন পুলিশ কর্মীরা। দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী আবগারি আইনে 285 জনকে গ্রেফতার। অপরাধ এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে 504 জনকে আটক। পূর্বে অপরাধের রেকর্ড থাকা 116 জনকে আটক। তল্লাশিতে 21টি দেশি পিস্তল, 20টি তাজা কার্তুজ ও 27টি ছুরি বাজেয়াপ্ত। ছিনতাই হওয়া 310টি মোবাইল ফোন উদ্ধার। নাকা চেকিংয়ে 231টি বাইক ও একটি গাড়ি বাজেয়াপ্ত। দিল্লি পুলিশ জানিয়েছে সব মিলিয়ে অপরাধ রুখতে 1306 জনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। এর মধ্যেই দিল্লিতে আয়োজিত সন্ত্রাস বিরোধী সম্মেলন 2025-এর মঞ্চে বিস্ফোরক তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণে ব্যবহার প্রায় 40 কেজি বিস্ফোরক। একই সঙ্গে দেশের সব রাজ্যের পুলিশ প্রধানদের দ্রুত একটি অভিন্ন এটিএস কাঠামো গড়ে তোলার নির্দেশ দেন অমিত শাহ, যাতে সন্ত্রাসবাদ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও মজবুত হয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।